এই বেসমেন্ট যদি ঠিক না থাকে তাহলে ওখানে গিয়ে তোমরা হিমশিম খাবে। তোমরা মেধাবী, মেধাবী বলেই তোমার আব্বা মারা মেধাবী, মেধাবী বলেই তোমরা এই 10 পর্যন্ত আসতে পেরেছো। মেধাবী না হলে তোমরা এখানে আসতে পারতে না। তোমরা অত্যন্ত মেধাবী, শুধু তোমাদের মধ্যে হয়তো উদ্যম এবং উদ্যোগের অভাব, যার কারণে তোমরা হেলায় হেলায় সময় নষ্ট করো। কেউ ফার্স্ট হয়, কেউ লাস্ট হয়। ওই লাস্ট যে হয় সে কিন্তু তোমার চেয়ে মেধাবী কম না ফার্স্টের চেয়ে। ফার্স্ট যে বিষয়টা চিন্তা করে নিয়েছে, তুমি সেই বিষয়টা চিন্তা করো নাই। তোমরাই কি করেছো? বাবা মা বকা দেয়, রাগ করেছো, শিক্ষকরা বকা দেয়, সমাজ পারো না, অঙ্ক পারো না, এটা বকা না, এটা দোয়া। যদি কেউ এটাকে দোয়া হিসাবে নিয়ে থাকো তারা পার্থিব জীবনে সফল হবে। এই যে বিদায়, বিদায় কখন পারে না, মানে না জানো তোমরা এখান থেকে যাচ্ছ আর বৃহত্তর পরিসরে আমাদের স্কুলের সুনাম অর্জন করতে। এই স্টুডেন্ট তোমরা বন্ধ, তোমরা আলাদা বন্ধুদের থাকে, তোমরা গিয়ে আলাদা করলে ধরা পড়বে থেকে ইতালিয়ান আলাদা বিদ্যালয় সুনাম করলো বললে তুমি কিন্তু অ্যাম্বাসেডর এই স্কুলে। আর বিদায় আমি দিতে চাই না কেন দাও, বিদায় আমি মানি না। বিদায় একবারই হয়, মনটা একটু বিদায় নেই। তবু একটা লৌকিক অবস্থান, আমার অবস্থান ব্যক্তিগত অবস্থান। কারণ দেখো তোমাদের স্কুলে তোমাদের মতো ছাত্ররা আজকে তোমাদের শিক্ষক। তো বিদায় যদি দিলাম তারা শিক্ষকের আসলে প্রস্তুতিরা তোমাদের মতো ছাত্ররা আজকে তোমাদের শিক্ষক। ছাত্রী সব বিদায় দিয়ে দিলাম, আমার শিক্ষক হিসেবে চলে আসলো, সম্পৃক্ত তারা একটু কি হইলো। কিন্তু আমি এগুলো বিদায় মানি না, বিদায় একবারই হয় মনের সময়। তোমরা যাচ্ছ, তোমরা মেধাবী, একটা জিনিস জেনে রাখবে, ইতিহাস থেকে সবচেয়ে যে বলো ওয়ানে যা পড়েছো টেনে তা পড়নি, ইতিহাস। তোমরা মোবাইলে সময় নষ্ট করো। বাবা বই কিনতে, অনেক বই কিনতে দিতে পারে না, লাইব্রেরি আছে, লাইব্রেরিতে কত দিন গিয়ে তো তারিখ না, তবে তোমাদের লাইব্রেরি কিন্তু হাতের মুখে। পৃথিবী এখন হাতের মুখায়, এটা যে যেভাবে ইউজ করবো তাই হবে। আমরা ভাইও দিচ্ছি ইতিহাসে, ইঞ্জিনিয়ার, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড ক্লাস 1 হবে। সবচেয়ে সাবজেক্ট সবাই ভালো মোটামুটি জেনারেল নলেজে সব টিটিসিএম, কারণ জেনারেল নলেজ পারে না, পড়ে নেই। তখন দেখছে ইউটিউবে ভিডিও, এটা সেটা। জেনারেল নলেজ তো তোমরা পড়ে রাখবা। এই জেনারেল নলেজ কিন্তু বই লাগে না, এখানে লাগে, এখানেই আছে জেনারেল নলেজ। তারপরে জেনারেল নলেজের একটা মাসিক পত্রিকা বেরোয়, সাম্প্রতিক নলেজ না কি জানলাম। শোনো, লেখাপড়ার বিকল্প নাই, মানুষ সবার জন্য শিক্ষা। আমরা কাইকে একটা মূর্তি যখন বানাই, মূর্তি মানুষের মধ্যে বানাই, মানুষের বিবেককে জাগ্রত করে শিক্ষা। দুর্ভাগ্যবশত শিক্ষা সবাইকে জাগ্রত করতে পারেনি। শিক্ষা জাগ্রত করতে হলে নৈতিকতা এবং মূল্যবোধ তোমাদের আঁকড়ে ধরতে হবে। তোমাদের কাছে কি রকম আশা করে শিক্ষকরা, কি আশা করে, আমরা কি আশা করি? তোমরা তোমাদের জীবনে সফল হও। তোমাদের কাছ থেকে কেউ কিছু চায় না। আমার কাছ থেকে আমার বাবা কিছু চায় নাই, বাবা মারা গেছে। আমি লেখাপড়া করেছি বলেই আজকে আমি আমার অবস্থানে আসতে পেরেছি। চেষ্টা থাকবে অনেক। তোমরা আকাশের দিকে তাকাবা রেলি একবার, দেখবে আকাশ কত বড়, দুনিয়াটা তত বড়, তুমি তার চেয়েও বড়। এটা একটা কম্পিউটার। কোনো কম্পিউটার পেয়েছে আজ পর্যন্ত যেখানে ইনপুট ডালে এমনি এমনি কি হয়, ডাটা আসে, ডাটাকে ইনপুট করতে হয়, তারপর কিন্তু ডাটা ডাউনলোড করা যায় নাকি? তো এইটাই হলো কিন্তু একটা ব্রেইন কম্পিউটার। এখানে তোমার ডাটা না দেওয়া, যে কোনো জায়গা থেকে দাও না কেন, শুনে দাও, বন্ধু বান্ধব আড্ডা বাইরে দাও, ডাটা তো আসতে হবে, ইতিহাস থেকে পড়ে দাও। ডাটা যখন তুমি এখানে দিবা, ওইটা তোমাকে নাড়াবে।
ওই যে তোমাকে জাগ্রত করবে, ওই যে তোমাকে সম্মানিত করবে। এখন তুমি 1 to 10 10 বছর কেটে গেছে একটা বদ্ধ ঘরে, আমি বলবো বদ্ধ করে, কারণ এখানের যে অবস্থা, শিক্ষকরা ছাত্ররা যেভাবে টাইম মেনটেন করে, তুমি যখন কলেজে যাবে তখন একটু লুজ হয়ে যাবে, কারণ তুমি তখন মাশাআল্লাহ এটা। তারপর যখন ইউনিভার্সিটি যাবে তখন তোমরা কিন্তু আরও বিশ্ববিদ্যালয়, তখন তোমরা বিশ্বে আসো, তোমাদের ধরাছোঁয়ার মতো কেউ নাই। কিন্তু তুমি যদি তোমাকে সম্মত করতে না পারো তাহলে কিন্তু তুমি মানুষ হতে পারবে না। তোমাকে কন্ট্রোল করতে হবে। এত বড় দেহের মধ্যে আমাদের এখানে একটি মন, এই মনটা তুমি এখানে, আমি জানি আমার বক্তৃতা কয়জনে শুনতেছো, অনেকে অনেক জায়গায় আছে, যে প্রেম করো সে বান্ধবীর কাছে গেছো, যে প্রেম করো না সে হয়তো আরেক জায়গায় গেছো আফসোসের জায়গায়। এই মনটাকে যদি কন্ট্রোল করতে না পারো জীবনে কিছুই করতে পারবে না। এই মনটাকে কন্ট্রোল করতে হবে যে আমার এই ইউটিউবে ছবি দেখার সময় আছে, যে আল্লাহ এই যে আবিষ্কার করছে এটা তুমি আরো 5 বছর পরও দেখতে পারো। সামনের 5-7 বছর একটু খাটবে কেন জানো? ওই যে বললাম স্বাধীনতা। এখানে যে যতটুকু পেয়েছো কলেজে গেলে দেখবে বছরে 3 মাস, 12 মাস না, এই বন্ধ সেই বন্ধ, বছরে 3 মাস স্বাধীন, যত বড় আড্ডা দাও। তারপর আমি ইউনিভার্সিটিতে কোনো খবরই নেই, বিশ্ববিদ্যালয় তুমি আরো স্বাধীন। এই যে ইন্টারমিডিয়েট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত স্বাধীনতা, এই স্বাধীনতা তুমি যেভাবে ইউজ করবে ঠিক পরবর্তী জীবন তুমি সেভাবেই কাটাবে। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমি কি ভুল বলতেছি? এই স্বাধীনতা তোমরা যেভাবে কাটাবে পরবর্তী জীবন ঠিক সেভাবেই কাটবে। এই সামনের কয়টা দিন বেশি কষ্ট করবে। স্বাধীনতা আছে, স্বাধীনতা ফেলে দাও। 7 বছর পরে স্বাধীন হয়ে গেছে, দেখবা তুমি অনেক করে আকাশের মতো পড়ে গেছে। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতেছি না, আমার জীবন থেকে বলেছি। জীবন থেকে কেন শোনো, আমি নরডামের ছাত্র, ভালো ছাত্র ছিলাম, এসএসসি ফার্স্ট ডিভিশন, নরডামের সেকেন্ড ডিভিশন। আমি গ্রামের স্কুলে খবর বলছি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে করলাম কি জানো, লেখাপড়া সব চুকে উঠলাম, শেষে ভাগ্য নেতৃত্ব দিয়েছে, চাকরি পেলাম। এখন দেখতে হবে চাকরি পেয়েছে। আল্লাহ কিন্তু দুনিয়ায় কাউকে না খাওয়াই রাখবে না। তোমাদের মধ্যে যে সবচেয়ে গর্ধ তাকেও কিন্তু আল্লাহ না খাওয়াই রাখে না। কৃষক, শ্রমিক, মজুর সবাইকে আল্লাহ খাওয়ায় কিনা, সবাইকে খাওয়ায়, কেউ না খেয়ে থাকে না। কিন্তু অবস্থানগত পার্থক্যটা হয় এই ব্রেনে ইনপুটের কারণে। তোমার দুর্নীতিবাদ সমাজ, দুর্নীতি না করলে কেমন থাকে? তোমার 2 ইঞ্চি চোখ, 1.5 ইঞ্চি জিভ কন্ট্রোল করতে পারো, আর দুর্নীতি থাকে? শুধু কন্ট্রোল করবো লোভ যদি কন্ট্রোল করতে পারো, আর যদি সামনে স্বাধীন সময়টাকে ভালোভাবে এই মোবাইলের মধ্যে নিবন্ধিত করতে পারো, এই বাধা জিনিস। আগে কিন্তু এই মোবাইলটা দিত না বাচ্চাদের, দিত। লকডাউনে কিন্তু এটা এসেন্সিয়াল হয়ে গেছে, এটা কিন্তু এসেন্সিয়াল এখন। কিন্তু এই এসেন্সিয়াল জিনিসটাকে সুন্দরভাবে মনোযোগ সহকারে জীবনের সাথে যদি তোমরা নিতে পারো তাহলে তোমরা আকাশের মতো বড় হবে। আমাদের মুখ উজ্জ্বল হবে, তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে। তোমরা যাচ্ছ, বললাম 2 ইঞ্চি চোখ, 3 ইঞ্চি জিহ্বা সংবরণ করে আগামী 7টি বছর, 2 বছর ইন্টারমিডিয়েট আর অনার্স মাস্টার 5 বছর, সব কিছু ছেড়ে দিয়ে, বান্ধবী ছেড়ে দিয়ে, বান্ধবী পাইবা। যখন তুমি বিসিএস রাষ্ট্রীয় সেক্রেটারি হইবা, আর্মিতে যাইবা, ভালো জায়গায় যাইবা, তখন দেখবা সুন্দরী বউ পাইবা। কিন্তু যদি তা না হয় তাইলে এমন থাকতে হবে। এই জন্য সাধনা, যে কোনো কাজে তুমি এই 10 বছর আসছো, তোমরা সাধনা করে আসছো না, তোমাদের অনেক কষ্ট করে, আরো একটু কষ্ট করলে আরো রেজাল্ট ভালো করতে। এবং এই 3 মাসের সময় আছে, এই 3 মাস যদি তুমি সত্যিকার অর্থে
খাটো, কারণ যারা ব্যাক গিয়ার আছো তারা ফ্রন্ট গিয়ারে চলে যাবে। শপথ নিতে হবে যে আমরা ভালো করবো। তোমরা এখানে যারা আছো সবাই A+ পাও। এখন A+ পাওয়া কিন্তু শিক্ষা না, জানার শিক্ষাটা নাই। আমি যে কথা বললাম সেটা হলো জানার হলো আসল শিক্ষা। না জানলে তুমি কখনো কোথাও গিয়া সুযোগ করে নিতে পারবে না। জানতে হবে সব কিছু। কেউ আর্টসে আসো, কেউ সায়েন্সে আসো, কেউ কমার্সে আসো, ওখানে গিয়ে দেখা যাবে সায়েন্সের লোক সায়েন্সে নাই, কমার্সের লোক কমার্সে নাই, আর্টসে, তাই না? কারণ কম্পিটিশন অনেক বেশি। কারণ এই স্কুলে তুমি আর্টসে সায়েন্সে আসো, তোমার মতো এরকম 1000টা স্কুল একসাথে গিয়া কলেজে যাবে, তারপর আরো 1000টা কলেজ গিয়া ইউনিভার্সিটি ডুব দেবে। আমাদের লিমিটেশন আছে সব ক্ষেত্রে, খাওয়া দাওয়া, চলাফেরা, আমরা একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, সব কিছু লিমিটেশন আছে। লিমিটেশন কখন থাকবে না? যখন তুমি তোমার এখানকে কন্ট্রোল করবে, তখন তোমার কোনো কিছু বাধা দেবে না, তখন সব সহজ। অন্যকে দেখবে না, অন্যকে দেখা মহা অপরাধ। তুমি খালি দেখবে তোমার বিবেক কি বলে। এই বিবেক কখনো বিক্রি করে না। বন্ধু বিক্রি করে, বান্ধব বিক্রি করে, এই বন্ধু ঠিক করাও কিন্তু একটা বিবেকের কাজ, বুদ্ধিমানের কাজ। যে কে আমার বন্ধু হবে? একজন লোককে যদি তুমি সুশিক্ষিত হও, একজন লোকের সাথে একদিন আলাপ করে বুঝতে পারবে সে কতটা ধাপ্পাবাদ, কতটা ধান্দাবাদ, তুমি তার সাথে বন্ধুত্ব করবে না। একজন ভালো শিক্ষিত মার্জিত লোকের সাথে বন্ধুত্ব করবে, একজন মার্জিত মেয়ের সাথে বন্ধুত্ব করবে, তাইলে তুমি পারবে জীবনে সফল হইতে। দাম্পত্য জীবনে কিন্তু অনেক সফলতা আছে। অনেক বড় শিক্ষিত লার্নের, কিন্তু প্রেম করে ধরা খায়, সংসার জীবন অশান্তি হয়ে যায়। কারণ বেশি বেশি মেধাবীর দরকার নাই, মেধাবী হও, কিন্তু পাগল হওয়ার দরকার নাই। আইনস্টাইন ছিল কিন্তু পাগল, আইনস্টাইন হওয়ার দরকার নাই। আর যদি কেউ হতে চাও সেটা এক্সট্রাঅর্ডিনারি। কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম সবাই ছিল এক্সট্রাঅর্ডিনারি। ওটা একান্তভাবে আমরা যেখানে আসছো সেটাও আল্লাহর দান। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, যার যতটুকু যোগ্যতা আমি তাকে ততটুকুই দিয়ে রাখি। তকদিরে তদবির ফেলে কথা আছে। তোমরা যত লেখাপড়া করবে, যত তোমার মেধাকে শান দিবে, ততই ধারালো হবে। এটা তোমার নিজের ব্যাপার, শিক্ষকের ব্যাপার না। কলেজে যাইবা, কলেজ করো না, যদি দু একটা ভালো কলেজ আছে যেখানে এখন রোল হয়, যেরকম নটরডামে যদি কেউ ভর্তি হতে পারো, নটরডামে এখনো তুমি গিয়ে বলবা স্কুল, যেমন স্কুল ছিল ওই রকম বারান্দায় বেরোতে পারবো না, আমরা পারি নাই। ঠিক একটা ছুটি হবে আপনার থেকে একটা, আবার একদম ঢুকবে, ছোট টুকরে বেরিয়ে যাওয়া, টিপের কাছে ক্যান্টিনে যাবা, খেয়ে চলে আসবা। এবং ওরা মনিটরিং করে, বারান্দাকে বেরোলে ডাইকে নিয়ে যায়, প্রিন্সিপাল ডাইকে নিয়ে সাথে দিয়ে দেয়, বারান্দা বেরো যায়। আর রোল করবে 1 2 3 4 কোন নাড়া, এই মাথা গুঁজা, ওই সিট ঠিক করে আছে, কার সিটে কে বসবে। এবং ওইখানে ইসে তোমার ওই কি বলবে অ্যাটেন্ডেন্সে দেখা যায় ওইভাবে কিন্তু করা, টেবিলটি সাজানো, ওখানে 1, ওখানে 64, ওইখানে ও দেখে দেয়, ও ডাকে না। সিস্টেম ডেভেলপ করে মানুষকে সুশৃঙ্খল করে সিস্টেমে। আমরা কিন্তু সিস্টেমে থেকে যাচ্ছি, আমরা গরিব দেশ, ডিজিটাল বাংলাদেশে আজকে সিসিটিভি ক্যামেরা আছে। আজকে তুমি যা করো সব টিভিতে ধারণ করতে পারো। তুমি টিভির চাইতে বড় মিডিয়া ফেসবুক দিচ্ছ, তোমাকে চিনতেছে, তোমার স্কুলকে চিনতেছে। এই স্কুল থেকে যখন তুমি বড় হবে, ভালো হবে, তখন এটাও এই স্কুলের ব্র্যান্ড হবে। তুমি স্কুলের ব্র্যান্ডিং করবে, তোমার ব্র্যান্ডিং, স্কুলের ব্র্যান্ডিংকে তোমার স্কুলের ব্র্যান্ড। কতটুকু শিখেছো, কতটুকু শিখিয়েছে বড় কথা না, শিক্ষকরা কখনো শিখায় না। ছোটবেলা দেখেছো, যাদের ছোট ভাই বোন আছে, দেখো মা যখন খাওয়ায় খেতে চায় না, করে, তাই না? জোর করে খাওয়াতে হয়। শিক্ষকরা তোমাদের এই পর্যন্ত জোর করে খাইয়েছে নাকি? একদিন ছিল অ্যাডোলেসেন্ট, এখন তুমি অ্যাডাল্ট, কলেজে যাচ্ছ, এখন কেউ খাইয়ে দেবে না, কেউ জিজ্ঞেস করবে না তুমি কি করছো, আসো নাই কেন।
কি হয়েছে। আর বাবা মা তো পারবেই না, কারণ ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বুঝ হয়ে গেছে, আর পাত্তাই অনেকে দেয় না। যারা পাত্তা দেয় তারা সুশিক্ষিত, তারা তাদেরকে এই বিবেক তাদেরকে জাগ্রত করে। তা বিবেকে দ্বারা জাগ্রত হয়। আর লোভ যত দুর্নীতি সব কিসের? লোভের ফল। লোভ। একটা মানুষের এই যে আজকে তুমি মুক্তি বাজার, তুমি অর্থনীতি পর্বে দেখবে আজকে পৃথিবীতে এত অসম অবস্থান কেন? শুধু কেউ বেশি খায়, কেউ কম খায়। বাসায় পানি ব্যবহার করি আমরা কি করে? বিদ্যুৎ সাশ্রয় ব্যবহার করি না। আমাদের সিভিক সেন্সও কম, কারণ আমরা সুশিক্ষিত না। সিভিক সেন্স যে আমার কতটুকু দরকার, কতটুকু আমি নেব, বাকিটুকু করে থাক। আমি আমার কি, ও বেশি নেয় আমিও বেশি নেব না। কোন ক্ষেত্রে নেব? শিক্ষা ক্ষেত্রে। ও কতটুকু পড়লো, আমি তার থেকে কতটুকু বেশি জানি। মেধার ক্ষেত্রে যদি বিকশিত হতে পারো, মেধার ক্ষেত্রে যদি প্রতিযোগিতা করো, তাহলে দুনিয়ায় সফল হবে। আর যদি তুমি মেধা না দিয়া ও পোশাক ভালো করলো, আমিও পোশাক ভালো করবো, বাপি গিয়ে করবো এটা দিয়ে হবে না, আর একটা দিয়ে হবে না। তুমি ওর মেধাবে কতটুকু মেধাবি, ওর সাথে মেধা এখানে এই কম্পিটিশন দাও, এটা ভালো হবে। ও একটা দামি পয়সা করেছে, সুদ করেছে, ওই যদি দেখো তাহলে কখনো মেধাবি, কখনো সফল হবে না। আবার তখন ও আজকে ভালো করতেছে, দেখো কলেজে অনেকে বাদ চলে যাবে, অনেক বড় লোকের সাথে থাকবে, দেখবা ওকে দেখবো না। তুমি তোমার ওর সাথে কম্পিটিশন দেবা এখান থেকে, পোশাকে নাই, বাহ্যিকতা নয়, এখান থেকে মেধায় কম্পিটিশন দেবা। 10 বছর পরে কোথায় কোথায় তুমি থাকবো কোথায়, ঠিক আছে? আর এই 10 বছর পর্যন্ত তার সব বৃথা যদি এই 3 মাস না পড়ে, তাহলে আগে তো 3 মাস না, এখন তো লকডাউনে আরো কমাই দিতে। আর যখন পরীক্ষা হলে বসবে তখন লিখবে বিসমিল্লাহির রহমানির রহিম, মনে মনে বইলা লেখা শুরু করবে, আল্লাহ রহমত পাবে। আর যেটা পড়েছে বলে লাভ নাই, তোমরা বেচু। আমরা তো বলি, শিক্ষকরা বলে কতটুকু যায়, ইনপুট আউটপুট প্রসেসর, তাই না? এই প্রসেসর সবার সমান হবে না। কেউ কষ্টে বিরাট হয়ে যায়, আবার কেউ ওদিকে না গিয়ে অন্যদিকে গিয়া ডাল করে ডাল। বুঝতে পারতেছি? বুঝতেছো? তো সুতরাং সবসময় খেয়াল রাখবে, তোমাকে মানুষ হতে হবে। শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষিত লোকেরাও অনেক সময় অমানুষের মতো আচরণ করে, অমানুষের কাজ করে। এই জন্য আজকে সমাজ আমাদের একটু ভঙ্গু। সমাজকে তোমরা একটা কবিতা আছে না, ওরে নদী ওরে আমাদের কাঁচা আদম আমাদের ঘামের, আমাদের জেনারেশন গেছে, তোমরা গিয়ে সমাজকে পরিবর্তন করবে। সমাজ পরিবর্তন, তোমরা যদি সুশৃঙ্খলভাবে চলো, তোমরা যদি নিয়মকানুন মানো, তোমরা যদি লোভ সংগ্রহ করতে পারো, তাহলে সমাজ ভালোভাবে থাকবে, দেশ ভালো হবে। দেশপ্রেম সবচেয়ে বড় রাখবা, এই দেশ ভালো হলে পরে দেশপ্রেমও বাড়বে। দেশপ্রেম সব কথার মূল কথা হলো যে তোমার শিক্ষা, তোমার কাজ, তোমার নিজের। তোমার বাবা মা তোমাকে টাকা দিয়েছে, খরচ কষ্ট করে পড়াশোনা করেছে, তোমার শিক্ষক তোমাকে বকাধকা দিয়েছে, কিন্তু তুমি কি করেছো তুমি ভালো জানো, আর আল্লাহ জানে। আর শিক্ষক আর বাবা মা করেছে তার দোয়া। শিক্ষক বকাধকা দিয়েছে, ওই শিক্ষক খারাপ, ওই শিক্ষক ভালো, সমালোচনা করতে তোমার ভালো বলো। আমি আমার দেখি শিক্ষকদের সমালোচনা করতে তোমার ভালো বলো, তুমি শিখে না, অমুকে করে না, কিন্তু তুমি ওকে পড়ায় না, তুমি করো। তুমি তো এবিসিডি পড়তে পারো, তাহলে তুমি সবই পারো, তুমি পড়তে থাকো না। শিক্ষকদের সমালোচনা করবো না, বাপ মায়ের সমালোচনা করবো না, নিজে পরবর্তী জীবনে সাফল্য করবো। কারণ ওই তো বললাম, মেধা সবার সমান নয়। কেউ ঘষে ঘষে মেধার সৃষ্টি করে, আবার কেউ পারে না। কিন্তু চেষ্টা, আমি ভালো হব
এই চেষ্টাটা চালিয়ে যাবে। এবং এজন্য কেউ তোমাকে আজকের পরে আর কেউ শাসন করবে না। বাবা মাকে বুঝাবা, কলেজে ক্লাস আছে, ক্লাস নাই, কলেজে কলেজ একটা ক্লাস হয়, দুইটা ক্লাস হয়, তুই বলবো কলেজে অনেক ক্লাস দিলা, মিথ্যা কথা বলে চালাইয়া। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা বলছে দুনিয়ায় কিছু কাজ হবে না, এই হুজুরদের লেবাস পরে কোনো কাজ হবে না, মিথ্যা থাকতে হবে, মিথ্যা মিথ্যা ছাড়া, শুধু মিথ্যা ছাড়া দুনিয়ার কিছু দরকার নেই আল্লাহকে পাওয়ার জন্য, কোনো কিছু দরকার নেই। আমরা নামাজও পড়ি, রোজা রাখি, ভালো কথাও বলি, মিথ্যাও বলি, একটা ইহুদি বা আজকের ইসলাম বলে আমি বলি, এটা আমার ব্যক্তিগত মতামত, যেমন আমার মতো আমেরিকান ইসলাম সব করবো, এটা তো হয় না, এটা তো ইসলাম না। ইসলাম একটা আদর্শ, ইসলাম হলো আখলাক, আখলাক এখানে জিনিস, এটা শোকেজে রাখার জিনিসটা, এটা শোকানোর জিনিসটা। তোমার ব্যবহার, তোমার আচার আচরণ প্রকাশ হবে তুমি কি, তুমি শিক্ষিত না অশিক্ষিত। তোমার বললাম ওইভাবে তোমার আচরণ ছিল, তুমি ইসলাম মুসলমান না মুসলিম। কিন্তু আমরা তো সুন্দর মধ্যে দাঁড়িয়ে রাখি, আমরা আকাম করি, ঘুষও খাই, কোন আছে। তখন হাদিস দেয় যে হাদিসে আছে তোমরা ফজর সরিয়া বেঁধে বেঁধে বেরিয়ে যাও, তখন এই হাদিস দেয়, এই হাদিসের মাইনে। কিন্তু তার আগে একটা ওয়ার্ড আছে, হালাল বেঁধে বেঁধে বেরিয়ে যাও, ওইটা না। এইভাবে অনেক বিভ্রান্তি আছে, কিন্তু লক্ষ্য করবা, যথেষ্ট পড়তে হবে। এক একটা বিষয় সম্পর্কে 5-7 রাইটার লেগে গেছে, ওই 5-7টা বই পড়তে হবে, ইতিহাস ইতিহাস পড়তে হবে। কারণ মানুষ সেই স্বভাবগতভাবে সৃষ্টি থেকেই দোদুল্যমান, যে যার মতো। ওই যে মোগল সম্রাট দিদিলাই লিখে গেছে, ইসলামের বারোটা লিখে গেছে, গোদা মিল দিছে, আর কেউ ওই গোদা মিলে বইরা এখন ওই ইসলামের বই বলাইছে দান্দাবাজি। কারণ কি? আমরা মানুষ কেন হতে পারি না? কারণ সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে এ পর্যন্ত, ইয়াজিদের পরে এ দুনিয়ায় যত মুসলমান শাসন করছে, সুলতান সালামের পর্যন্ত বিশ্ব স্বাধীনতা মুসলমান। মুসলমান আজকে নামাজ পায় কেন? কারণ তারা ইসলামের নীতি অনুযায়ী শাসন করে নাই, ব্যভিচারী করছে, দুর্নীতি করছে, তার কারণে আজকে বিশ্ব থেকে ইসলাম শেষ। সৌদি আরব কখনো কিন্তু ইসলামিক রাষ্ট্রগুলা তোমাকে সাহায্য করে না, রাস্তা বানিয়ে দেয়, কিন্তু ইন্ডাস্ট্রি করতে দেয় না, কাজ করে খান। এগুলো অত্যন্ত সমর্থন হয়ে যায়, দেখ না, এগুলো তোমরাই বলবে। আজকে বললাম না, কেউ শুনে থাকো, যখন ইউনিভার্সিটি যাবে সব পাবে। এবং একটা জিনিস যদি শোনো, বিশ্বাস করবে না যাচাই বাছাই না করে, যেই বলুক না করে, আমি বলবো না। তুমি যেটা পড়বা, জানবা, শিখবা, কে কি বলবে, আসল সত্য কোথায়, ওটাই হলো সাধনা। আর সাধনা না করলে তুমি সত্যকে পাবে না, তুমি মিথ্যার উপর থেকে যাবে। আজকে সমাজটা চলে মিথ্যার উপরে, ঠিক আছে? দেখো, বেশি কথা বললাম কিনা জানি না, ওই যে বললাম শিক্ষকের দায়িত্ব শেষ, এখন দায়িত্ব শুধু তোমার উপরে। তুমি এখন ম্যাচিউর, তুমি এখন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারো, বুদ্ধও যাইতে পারো, আবার বিয়ে করে ঘরেও ঢুকতে পারো, যার যার সামর্থ্য আছে, বাপের খাওয়া দাওয়া আছে ফেলে দেওয়া। কিন্তু যেও না, নিজের জীবনকে, মেয়ে হোক ছেলে হোক, জীবনকে গড়ার চেষ্টা করো। সামনে অনেক সুযোগ পাবে, 7টা বছর কষ্ট করো, তারপর দেখবে একদম তোমাকে সবাই করবে, তোমার কাউকে খোঁজা লাগবে না। এই ধৈর্য এবং এই মানসিকতা এবং এই কষ্টটুকু তোমাদের করতে হবে। ঠিক যেমন স্কুলে ছিলে, ঠিক তার চেয়েও আরো ভালোভাবে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, ইতিহাস জানতে হবে, সত্য কোনটা, সত্যকে আবিষ্কার করতে হবে। বলবো পরে, 7 বছর পরে, 7 বছর শিখবা, বলবো পরে। পারসেপশন কখন হয়? একবারে হয় না। পারসেপশন যখন 5টা বই পড়বে, তখন তোমার একটা পারসেপশন করবে কোনটা সত্য। সত্য আবিষ্কার করো, আর কিচ্ছু লাগবে না। মিথ্যা পরিহার করো, সত্য আবিষ্কার করো। এটাই আজকের দিনে তোমাদের মধ্যে উপদেশ। যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের
শোনাবো। জাতীয় দলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট ৭৫ একটা বক্তব্য দিয়েছিল মনের খেলে। ওকে, আর বক্তৃতা নেই, শেষ।